এই রেসিপিটার জন্য আম যত টক হবে ততই ভালো হবে। এই অবস্থায় আম জলে দিলে আমের আঠাটা পুরোপুরি বেরিয়ে যায়। এই রেসিপির জন্য এরকম ঝাঁঝালো রাই সর্ষে নিয়েছি। আর দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। একদম কাঁচা সর্ষের তেল দিতে হবে, তবেই কিন্তু আসল ঝাঁঝ বেরোবে। গাছের কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই কাঁচা আম দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। এটা কিন্তু বছর ভর সংরক্ষণ করা যায় আর রেখে রেখে খাওয়াও যায়। গাছে কিন্তু এবছরে খুব একটা বেশি আম হয়নি। যে কটা আম ধরেছে তারই মধ্যে কিছু আম আমি পেরে নেব। এই দেখুন এত বড় গাছে মাত্র দুটো থোক আম এসেছে। এই একটা থোক আর ওদিকে একটা থোক, আর কিন্তু কোনো থোকই আসেনি। এই যে এই থোকটা দেখছেন, আমগুলো বেশ বড় বড় হয়েছে, এই থোকটাই আমি পেরে নেব। আমগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় সাইজ হয়েছে। অন্যান্য বছর এই গাছটাতে প্রচুর আম হয়, কিন্তু এত বড় গাছে এই বছর মাত্র 10 থেকে 12টাই আম এসেছে। কাঁচা অবস্থায় এই আমটা প্রচুর টক, আর পেকে গেলে প্রচুর মিষ্টি হয়। আমগুলো কুড়িয়ে নিয়েছি, এবার রান্নার কাছে চলে যাব। কাঁচা আমের এই রেসিপিটা বানানোর জন্য আম যত টক হবে ততই কিন্তু ভালো হবে। এখন আমের এই আঠার দিকটা আমি কেটে নেব। আমের এই মুখের দিকটা কেটে নেব, নিয়ে জলে দিয়ে দেব, তাহলে আঠাটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে। এবার ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। জলটা কিরকম ঘোলা হয়ে গেছে দেখুন, আর আঠাটা কত সুন্দরভাবে বেরিয়ে ভেসে গেছে দেখুন। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, সবুজটা যাতে না থাকে। সবুজটা থাকলে কিন্তু রেসিপিটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। আবারও জলের মধ্যে রেখে দেবো, তাহলে কষ বেরিয়ে যাবে। এবার আমগুলোকে একদম মিহি করে গ্রেট করে নেব। গ্রেটারের একটা বড় দিক আছে, একটা ছোট দিক আছে। এই রেসিপিটার জন্য কিন্তু এই ছোট দিকেই আমটাকে গ্রেট করব, তাতে করে কিন্তু একদম মিহি হবে। এই দেখুন কত মিহি করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সব আমগুলো গ্রেট করে নেব। আমটাকে পুরোটা গ্রেট করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ পরিমাণ লবণ। টক যেহেতু আছে তার জন্য কিন্তু লবণ একটু বেশি দেব। এবার ভালো করে মেখে নেব। লবণ মেখে আমটাকে এখন রেখে দেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি রাই সর্ষে। রাই সর্ষে দিয়েই কিন্তু এই রেসিপিটা সব থেকে ভালো হবে। হলুদ সর্ষে দিয়ে কিন্তু হবে না। সর্ষেটাকে এখন গুঁড়ো করে নেব। সর্ষেটা গুঁড়ো করে নেওয়ার আগে আমি এটাকে ভালো করে ধুয়ে 3 থেকে 4 দিন রোদে কটকটে করে শুকিয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু সর্ষে পুরনো হলে হবে না, নতুন সর্ষে দিয়েই ভালো হবে। নতুন সর্ষের ঝাঁঝ বেশি হয়। অল্প অল্প করে রাই সর্ষে দিয়ে গুঁড়ো করব। আর সর্ষে কিন্তু গরম থাকলে, টাটকা থাকলে খুব সুন্দরভাবেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এই কাসুন্দিটা বানানোর জন্য কিন্তু আমের সাথে সাথে সর্ষের মাপটাও খুব গুরুত্বপূর্ণ। আমটা আমি ভালো করে গ্রেট করে নেওয়ার পর ওজন করে নিয়েছি। ওজনে হয়েছে 800 গ্রাম। সেই অনুপাতে আমি এখানে সর্ষে নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণ। সর্ষে কিন্তু একেবারে গুঁড়ো হবে না, 2 বারে গুঁড়ো করে নেব। দেখুন সর্ষেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে আমি বাকি সর্ষেটাও গুঁড়ো করে নেব। সর্ষেটাকে পুরো এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। লবণ দিয়ে আমটাকে মেখে রেখে দিয়েছিলাম, দেখুন বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা এর মধ্যেই থাকবে।
এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দেব, সরষেটা গুঁড়ো করে রেখেছিলাম এই সরষে গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব, ভালো করে একদম চটকে চটকে মাখবো। অনেকেই কিন্তু এই কাসুন্দি বানানোর সময় সরষে গুঁড়ো করার পর ভালো করে চেলে নেন, তাতে কিন্তু খোসাগুলো বাদ হয়ে যায়। আমি কিন্তু চালিনি, চাললে কিন্তু সরষের ঝাঁঝ কমে যায় আর কাসুন্দি খেতেও ভালো লাগে না। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এই কাসুন্দিটাকে বেশ অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দেব। বড় চামচের 1 চামচ ভিনিগার দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই কাসুন্দিটা সব কিছু মিশিয়ে নেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। এবার এটাকে আমি কাঁচের জারের মধ্যে পুরে নেব। জারের মধ্যে কাসুন্দিটাকে ভরে নিয়েছি। দেখুন বাইরে থেকে কত সুন্দর একটা রং এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার এই কাসুন্দির মধ্যে দিয়ে দেবো কাসুন্দির আসল উপকরণ, সেটা হচ্ছে কাঁচা সরষের তেল। আমি এর অনুপাতে নেব 150 গ্রাম পরিমাণ সরষের তেল, এটা দিয়ে দেব। দেড়শো গ্রাম পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এই তেলটাকে মিশিয়ে নেব। আর যেহেতু হাতা দিয়ে মেশাচ্ছি খুব হালকা করে মেশাবো, তা না হলে এবার কাঁচের জার তো ফেটে যেতে পারে খুব জোরে ধাক্কা লাগলে। আর এই কাসুন্দিটা বানানোর জন্য কিন্তু তেল গরম দিলে হবে না, একদম কাঁচা সরষের তেল দিতে হবে, তবেই কিন্তু আসল ঝাঁঝ বেরোবে। সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে এবার বাইরের থেকে। এই আম কাসুন্দি কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে। আম কাসুন্দি রেখে দেওয়ার পর যখনই এই আম কাসুন্দি বের করবেন তখন কিন্তু সবসময় শুকনো জিনিস ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। ভেজা জিনিস দিলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবো। আর এই কাসুন্দি কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, এটাকে পুরো একদম 3 থেকে 4 দিন টানা রোদে দেব, তারপরে একটু মজে যাবে, তারপরে খেতে বেশি ভালো লাগবে। সঙ্গে সঙ্গে খেলে কিন্তু একটু তেতো লাগবে, যেহেতু সরষেটা মজতে তো সময় লাগে। কাসুন্দি তৈরি করে নেওয়ার পর এটাকে টানা 7 দিন পর্যন্ত রোদে দেব, তারপরে মাঝে মধ্যে 2-1 দিন রোদে দিলেই কিন্তু বছর ভর পর্যন্ত ভালো থাকবে। আর এটাকে কিন্তু রোদে দেওয়ার সময় এই যে চাপাটা দিয়েছি এই চাপাটা কিন্তু খুলে দিলে হবে না, চাপাটা হালকা করে রোদে ফেলে রাখবো, তাহলে কিন্তু হবে। আর চাপাটা যদি খুলে রোদে দেওয়া হয় তাহলে কিন্তু ঝাঁঝটা বেরিয়ে যাবে। এটাকে কিন্তু নর্মালে রাখলেই হবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আজকের এই আম কাসুন্দির রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পারলে বাড়িতেও কিন্তু আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে রেখে দিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।